নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 9 অর্থাৎ 9 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, বিভাগ কয়ে একে আছে পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন, উত্তরটা লিখবে এরাটোস্থেনিস, অপশন ডি। 2 আছে পৃথিবী পৃষ্ঠের যে অক্ষাংশে কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় তাহলে উত্তরটা লিখবে 90 ডিগ্রি, অপশন ডি। 3 আছে সূর্যের উত্তরায়ণ দিবস, উত্তরটা লিখবে 21শে জুন। হ্যাঁ, 21শে জুন হবে, অপশন সি। পরবর্তী দেখো কি আছে, 4 দাগের প্রদত্ত কোথায় পৃথিবীর আবর্তন বেগ বেশি হবে, উত্তরটা লিখবে ভারতের দিল্লিতে, অপশন বি। 5 আছে একটি আন্তর্জাতিক সম্পদের উদাহরণ হলো, উত্তরটা লিখবে ওজোন স্তর, অপশন সি। 6 আছে নিরপেক্ষ বস্তু থেকে সম্পদ সৃষ্টি হয়, উত্তরটা লিখবে সংস্কৃতির দ্বারা, অপশন বি। 7 আছে কালপক্ষ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে রাজ্যে অবস্থিত তা হলো, উত্তরটা লিখবে তামিলনাড়ু, অপশন এ। পরবর্তী দেখো সত্য মিথ্যা, একটা হবে শুদ্ধ, একটা হবে অশুদ্ধ। শূন্যস্থানে পূরণ দেখো একে আছে কক্ষতলের সঙ্গে পৃথিবীর মেরুরেখা ড্যাশ কোণে অবস্থান করে, উত্তরটা লিখবে 66.5 ডিগ্রি কোণে অবস্থান করে। 2 আছে পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হলো দুর্গাপুর। তারপর দেখো একটি বাক্যে উত্তর দাও, কি আছে পৃথিবীর ব্যাস কোন অঞ্চলে সর্বাধিক, উত্তরটা লিখবে নিরক্ষীয় অঞ্চলে। 2 আছে সূর্যের আপাত বার্ষিক গতিপথের নাম কি, উত্তরটা লিখবে রবি মার্গ। 3 আছে কোন প্রচলিত শক্তি ব্যবহারের পরিমাণে পরিবেশ দূষিত হয় না, উত্তরটা লিখবে জলবিদ্যুৎ। 4 আছে তাপবিদ্যুতের উন্নতির জন্য ভারতের কোন সংস্থা গড়ে তোলা হয়েছে, উত্তরটা লিখবে এনটিপিসি। পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, একটা হবে সি, একটা হবে এ, একটা হবে বি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, একে আছে সম্পদ সংরক্ষণে জিপিএস এর দুটি ব্যবহারগত দিক লেখো। এই প্রশ্নটা আগে থেকে দেখিয়েছি, তোমরা দেখাচ্ছি। দেখো এখান থেকে যে কোনো তোমরা দুটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, আচ্ছা এই প্রশ্ন মান হচ্ছে 2 আছে কোরিওলিস বল বলতে কি বোঝো, দেখো প্রশ্ন উত্তর, দেখো তার উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখো তার উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, যদি পরে চিত্রটা একটু আঁকবে। পরবর্তী দেখো নিশীথ সূর্যের দেশ কি, দেখো নিশীথ সূর্যের দেশ কি সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগে সিআইএল এবং ওএনজিসি এর সদর দপ্তর নাম লেখো। সিআইএল হবে কলকাতা আর ওএনজিসি হবে দেরাদুন। অথবা যে দেখো পেট্রোলিয়ামের দুটি উপজাত দ্রব্যের নাম লেখো, তোমরা লিখবে পেট্রোল ও ডিজেল। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বিভাগ ঘয়ে 4 দাগের মানুষের আবাসস্থলের রূপে পৃথিবীর বর্ণনা দাও, উত্তরটি দেখো, দেখে নাও উত্তরটি এখান থেকে লিখবে, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে পরে লিখবে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বেডফোর্ড লেভেলে পরীক্ষাটি সংক্ষিপ্ত বিবরণ দাও, দেখো প্রশ্ন উত্তর, পেজ নম্বর 10 হবে। হ্যাঁ, দেখে নাও বেডফোর্ড লেভেলে পরীক্ষা সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের একটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করে দেখাও পৃথিবীতে কিভাবে দিনরাত্রি সংঘটিত হয়, দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও
এই প্রশ্নের উত্তরটি তোমাদের ছায়া প্রকাশনী থেকে দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। যদি পারো অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও, যদি পারো অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। দেখো উত্তর, আর অবশ্যই চিত্রটা উল্লেখ করবে। পরবর্তী দেখো কি আছে, অথবা দিয়ে কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য লেখো। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও। অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, আর প্রতিটা বিষয়ে পাঠ্য বই কিন্তু খুঁটিয়ে পড়বে। পাঠ্য বইয়ের দিকে অবশ্যই সবাই গুরুত্ব দেবে। দেখে নাও উত্তর। পরবর্তী দেখো 3 দাগের কি বলেছে, লোহার পরিমাণের ভিত্তিতে আকরিক লোহার শ্রেণীবিভাগ করো। দেখো প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, অপ্রচলিত শক্তি ব্যবহার ক্রমশ বাড়ছে কেন? দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, বিভাগ উময়ের একে আছে পৃথিবীর অভিগত গোলকাকৃতি 3টি প্রমাণ চিত্র সহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটি তোমাদের আগের মডেল সেটে দেখানো আছে, হ্যাঁ, তোমরা একটু দেখে নিও। আগের সেটে দেখিয়েছি। 2 দেখো, পৃথিবীর পরিক্রমণ গতি ফলাফল চিত্র সহ আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও, দেখে নাও, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও, তোমরা এখানে রবি মার্ক সৃষ্টিটা না আগের ভিডিওতে দেখিয়েছি, একটু অ্যাড করে দেবে রবি মার্ক সৃষ্টিটা। হ্যাঁ, এই প্রশ্নের সাথে অবশ্যই রবি মার্ক সৃষ্টিটা অ্যাড করে দেবে। আমি আগের ভিডিওতে দেখিয়েছি রবি মার্ক সৃষ্টি, রবি মার্ক সম্পর্কে, সেটা একটু অ্যাড করে দেবে। পরবর্তী দেখো শেষ প্রশ্ন, ভারতীয় খনিজ তেলের বন্টন সম্পর্কে লেখো। দেখো প্রশ্নের উত্তর। তোমরা এই প্রশ্নের উত্তরটা এটা লিখতে পারো, হ্যাঁ, এখান থেকে। এছাড়া পাঠ্যবই থেকে একটু দেখে নিও প্রশ্ন উত্তরটি। দেখে নাও, আমি দেখিয়ে দিলাম। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।